আসসালামু আলাইকুম এভরিওয়ান। অজানা তোমার ভালোবাসা গল্পের ১৯ নম্বর পার্ট। তো আর বেশি কথা না বলে চলুন গল্প শুরু করে দেই। আদ্রিয়ান বড় বড় পা ফেলে সিঁড়ি দিয়ে উপরে উঠে যায়। ফারহানা বেগম পিছন থেকে খাবার খাওয়া শেষ করার জন্য আদ্রিয়ানকে ডাক দিলেন, কিন্তু সেই ডাক আদ্রিয়ান শুনল না। সে তার রুমে চলে গেল, কারণ এতক্ষণ এইসব ঘটনা দেখছিল। তার জিয়ার উপর ভীষণ রাগ হয়। আদ্রিয়ান ঠিকই বলে, এই মেয়েটা সত্যিই ভীষণ বেয়াদব আর নির্লজ্জ, কারণ জানে আদ্রিয়ান জিয়াকে ভালোবাসে না। তার হৃদয়ে জিয়ার জন্য কোনো অনুভূতি নাই, বরং তার ধারণা আদ্রিয়ান হয়তো মেঘকে পছন্দ করে। ভালোবাসে না, কিন্তু মেঘের জন্য আদ্রিয়ানের মনে একটা সফট কর্নার আছে। আর মেঘ মেয়েটা যথেষ্ট নম্র, ভদ্র আর শান্ত মেয়ে। এই জিয়ার মতন এমন বেহায়া নয়। আদ্রিয়ান জীবনে মেঘের মতো একজন প্রয়োজন। তাই সে চায় যেন জিয়া না, মেঘ যেন আদ্রিয়ানের বউ হয়। জিয়ার এমন ব্যবহার আদ্রিয়ান বিরক্ত হয়ে চলে গেল। ছেলেটা শান্তিতে খাবারও খেতে পারল না, কারণ জিয়ার দিকে তাকিয়ে বলে ওঠে, জিয়া, আদ্রিয়ান ঠিকই বলেছে। একজন সিনিয়র ডক্টরের সাথে কেমন ব্যবহার করতে হয় তা তোমার শিক্ষা দরকার। তোমার জন্য সকালে খাবার অবধি খেতে পারলো না ও। আদ্রিয়ান রাগের ধরন নিশ্চয়ই তুমি জানো, তবু ওর সাথে এমন বেয়াদবি করার সাহস তোমাকে কি করে হয়? কারণ জিয়াকে কয়েকটা কড়া কথা শুনিয়ে দেয়। ফারহানা বেগম কিছু বলতে গেলে কারণ তার মাকে ধমক দিয়ে চুপ করে দেয়। মেঘ তখন সব শুনছিল। তার মনোযোগ খাওয়ার উপর থাকলেও সেও কান দিয়ে সব শুনতে পায়। তবে মেঘ কিছু বলে না, সে শান্ত থাকে। অবশ্য তার বলারও বাক্য বাকি আছে। আদ্রিয়ান আর জিয়ার বিষয়ে কথা বলার সে কে? আর জিয়াকে আদ্রিয়ান বোকা দিয়েছে, কাল আবার তাকে জড়িয়ে ধরে কিস করে। তবে মেঘের একটা বিশেষ সন্দেহ হয়, জিয়া কি সত্যি আদ্রিয়ানের প্রেমিকা? মেঘ খাওয়া দাওয়া শেষ করে তার রুমে চলে যায়। আদ্রিয়ান তার পাশের রুমে থাকে, তাই মেঘ যাওয়ার সময় একবার উকি দিয়ে দেখার চেষ্টা করে, কিন্তু আদ্রিয়ানের রুমের দরজা বন্ধ। তাই মেঘ তার রুমে চলে যায়। বিকাল প্রায় 4:30। আমেরিকার নিউ ইয়র্কের সিটির মধ্যে অবস্থান করা এক রিসোর্টে অনুষ্ঠিত হচ্ছে বউ ভাতের অনুষ্ঠান। কারান ও আবিহার বিয়ের প্রথম অনুষ্ঠান এইটা। যদিও বউ ভাতের অনুষ্ঠান বাংলাদেশে প্রচলন থাকলেও আমেরিকায় নাই, কিন্তু বিয়ের সকল রীতিনীতি বাংলাদেশি নিয়ম মেনে চলে হচ্ছে। তার এই অনুষ্ঠানও একই নিয়মে হবে। মেকআপ আর্টিস্ট আবিহাকে তার রুমে সাজিয়ে দিচ্ছে। আর আবিহার সাজসজ্জা সম্পূর্ণ বাঙালি বধূর মতো। আবিহার পরনে রয়েছে লাল রঙের জামদারি শাড়ি, আর গলায় স্বর্ণের হার, নাকে নলক আর কানে সোনার দোল। বিয়ের দিন ডায়মন্ডের নেকলেস সহ যাবতীয় গহনা প্রায় হীরের ছিল, কিন্তু আজ ভিন্ন। তার পরিহিত সকল গহনা আজ খাঁটি স্বর্ণ। আবিহার বিয়ের উপলক্ষে তার মা আগে থেকেই গহনা বানিয়ে রেখেছিল। সাধারণ বাংলাদেশের মায়েরা মেয়ে সন্তান বড় হওয়ার আগেই তার বিয়ের গহনা কথা চিন্তা করেন। তাই বাংলাদেশে থাকার সময় সকল গহনা শেকড়া দিয়ে বানিয়ে নেয়। আবিহাকে বাঙালি বধূ সাজে ভীষণ সুন্দর লাগছে। আর লাল শাড়ি পরিহিত অবস্থায় আবিহার সৌন্দর্য যেন দ্বিগুণ বেড়ে যায়। বাঙালি নারী হোক বা বিদেশি, সকলকে শাড়িতে ভীষণ সুন্দর মানায়। অন্যদিকে মেঘ তার আলমারি থেকে নীল রঙের সুতি শাড়ি বের করে। নীল রং মেঘের ভীষণ প্রিয়, তাই সে আজ নীল রঙের শাড়ি পরার সিদ্ধান্ত নেয়। মেঘ ওয়াশরুম থেকে শাড়ি পরে আসে, এরপর ড্রেসিং টেবিলে আয়নার সামনে দাঁড়ায়। মেঘের চুল কোমর অবধি ছাড়া, তার চুল বেয়ে বিন্দু বিন্দু কানি গড়িয়ে পড়ছে। মেঘ আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে মানানসই সাজায়, চোখে কাজল পরে, মুখে হালকা মেকআপ করে, আর ঠোঁটে হালকা লিপস্টিক দেয়। মেঘ তার চুল আর বইনি করবে না, ভিজা চুল ছেড়ে রাখে। মেঘের সাজসজ্জা বরাবরই ভীষণ সাধারণ বা হালকা হয়। মেঘ রেডি হয়ে রুম থেকে বের হয়, দরজা খুলে সিঁড়ি দিয়ে নিচে নামে। তখন তার সামনে দেখা হয় জিয়া। মেঘ জিয়াকে দেখে, জিয়াও বউ ভাতের অনুষ্ঠান উপলক্ষে সেজেছে। তবে অদ্ভুত বিষয় হলো, জিয়া পরনেও নীল শাড়ি। জিয়া হঠাৎ নীল শাড়ি পরনো কেন? হয়তো তার নীল রং পছন্দ তাই পরেছে। মেঘ আর কিছু ভাবে না। জিয়াও হয়তো মেঘকে দেখে। সত্যি বলতে মেঘ ভীষণ সুন্দর লাগছে। এত হালকা সাজে মেঘকে এত সুন্দর কেন লাগছে? সে তো অনেক মেকআপ করেছে, তবু তাকে এত সুন্দর লাগছে না কেন? জিয়া মেঘের উপর হিংসা করে। জিয়া নীল রঙের শাড়ি পরেছে, কারণ আদ্রিয়ান প্রিয় রং নীল। যদিও জিয়া কখনো শাড়ি পরেনি, আজ প্রথমবার আদ্রিয়ানকে আকর্ষণ করার উদ্দেশ্য পড়েছে। কিন্তু শাড়ি সামলাতে জিয়ার নাজেহাল অবস্থা হয়ে গেছে। আদ্রিয়ান নিচে দাঁড়িয়েছিল, তার বন্ধু ও পরিচিত লোকজনের সাথে কথা বলছিল। হঠাৎ করে তার চোখ যায় সিঁড়ির দিকে। জিয়া নিচে নামছে। আদ্রিয়ান মুগ্ধ হয়ে সেই দিকে তাকিয়ে থাকে। জিয়া আদ্রিয়ানের এমন তাকিয়ে থাকা দেখে লজ্জা পায়। ফাইনালি তার কষ্ট সার্থক হয়েছে, আদ্রিয়ান তার প্রেমে পড়েছে। কিন্তু জিয়ার ভাবনা সম্পূর্ণ ভুল। আদ্রিয়ান তার দিকে নয়, বরং তার পিছনে সিঁড়িতে নিচে নেমে আসা মেঘকে দেখছে। মেঘের উপর থেকে আদ্রিয়ানের চোখ সরছেই না। নীল শাড়িতে মেঘকে ভীষণ পরীর মতো লাগছে, সুন্দর লাগছে। আকাশে জমে থাকা এক খণ্ড মেঘ। এই মেঘকে যখন আদ্রিয়ান দেখে, তখন তার প্রতি মুগ্ধ হয়ে যায়, কারণ অকারণে বরাবর শতবার তার কাছে ছুতে যেতে মন চায়। কেন এমন অনুভূতি হয় তার? এই মুগ্ধতা আর ভালো লাগার নাম কি দিবে আদ্রিয়ান? আদ্রিয়ান মেঘের দিকে তাকিয়ে ঘোর লাগানো কণ্ঠে বলে ওঠে, মেঘ বালিকা। আদ্রিয়ানে তাকিয়ে থাকার মাঝে জিয়া সিঁড়ি দিয়ে নিচে নেমে আসে। সে আদ্রিয়ানের সম্মুখে এসে দাঁড়ায়। আদ্রিয়ানের দৃষ্টি এখনো মেঘের উপর সীমাবদ্ধ। জিয়া বলে, আদ্রিয়ান, কেমন লাগছে আমাকে? আমি তোমার প্রিয় রঙের শাড়ি পরেছি। আদ্রিয়ান মেঘের দিকে তাকিয়ে ঘোর লাগানো কণ্ঠে বলে ওঠে, ভীষণ সুন্দর লাগছে। আকাশে জমে থাকা এক খণ্ড মেঘের নেই লাগছে তোমায়।
আদ্রিয়ানের মুখের প্রশংসা শুনে জিয়া খুশিতে গদগদ হয়ে বলে ওঠে, সত্যি আদ্রিয়ান, আমাকে এত সুন্দর লাগছে? জিয়ার প্রশ্ন শুনে আদ্রিয়ান হুঁশ ফিরে আসে। সে তার সামনে জিয়াকে দেখে অবাক হয়ে বলে, জিয়া তুমি? আমি। তুমি তো এতক্ষণ আমাকেই দেখছিলে আর আমাকে আকাশে জমে থাকা মেঘের সাথে তুলনা করছিলে। জিয়ার কথা শুনে আদ্রিয়ান বুঝতে পারে সে কত বড় ভুল করে ফেলেছে। মেঘের প্রশংসা করতে গিয়ে জিয়ার করে ফেলেছে। তবে জিয়াকে আকাশে জমে থাকা মেঘের সাথে তুলনা না করে তেঁতুল গাছে থাকা সাতচন্নির পেতনির সাথে তুলনা করা উচিত ছিল। বিয়াদব। আদ্রিয়ান কিছু না বলে জিয়ার সামনে থেকে দূরে সরে যায়। প্রায় 30 মিনিট পর কারণ আর আবিহা নিচে আসে। সকল অতিথিরা তাদের দেখে হাততালি দেয়। কারণ আবিহার হাত ধরে সোফায় নিচে যায়। অনুষ্ঠান ড্রয়িং রুমে হয়েছে, খুবই ঘরোয়া পরিবেশে। কারণ আর আবিহাকে ঘিরে সকলে ছবি তুলছে, ভিডিও করছে। মেঘ দূরে দাঁড়িয়েছিল। আবিহার কাজিনরা সকলে জেদ করে আবিহার কারণকে কাপল ডান্স করার, কিন্তু আবিহা রাজি হয়নি। পরে বলা হয় পার্টির মধ্যে উপস্থিত সকলে ডান্স করবে কাপল ডান্স। আবিহা আর কারণকে নিয়ে যাওয়া হয় ড্রয়িং রুমের মাঝে ডান্স করার জন্য। জিয়ার মাথায় ও তো দুষ্টু বুদ্ধি আসে, সেও আদ্রিয়ানের সাথে কাপল ডান্স করবে। তাই জিয়া আদ্রিয়ানকে বলে, আদ্রিয়ান চলো আমরাও ডান্স করি। ডান্স আর আমি, তাও আবার তোমার সাথে, অসম্ভব। জিয়া আদ্রিয়ানের হাত ধরে জোর করে ওকে ড্রয়িং রুমের মাঝে নিয়ে যায়। আদ্রিয়ান জিয়াকে কিছু বলতে পারছে না। জিয়ার মান সম্মান না থাকলে ওর আছে। মেঘ দূরে দাঁড়িয়েছিল, কিন্তু কাজিনরা তাকে হাত ধরে নিয়ে আসে ডান্স করার জন্য। মেঘের সাথে এক অপরিচিত ছেলে কাপল হিসেবে ডান্স করবে। মিউজিক বাজছে, চারপাশে গানের শব্দ। জিয়া আদ্রিয়ানের হাত ধরে রেখেছে আর মেঘ তার সাথে অন্য ছেলে। আদ্রিয়ান মেঘের দিকে তাকায়, মেঘও তাকায় তার দিকে। মিউজিক শুরু হওয়ার সাথে সাথেই জিয়া আদ্রিয়ানের সাথে ডান্স করা শুরু করে। তার হাত ধরে গোল হয়ে ঘুরতে থাকে, কখনো আদ্রিয়ান থেকে দূরে গিয়ে আবার তার কাছে ফিরে আসে। আদ্রিয়ান জিয়ার এমন ব্যবহারে ভীষণ বিরক্ত। অন্যদিকে মেঘ অন্য ছেলের সাথে ডান্স করছে, তবে তার ভীষণ অস্বস্তি হচ্ছে। এমন করে সে কখনো ডান্স করেনি। আর আমেরিকান ছেলেদের কাছে জড়িয়ে ধরা, হাত ধরা সাধারণ বিষয়। তাই সে যখন ডান্স করার জন্য মেঘের কোমর ধরে, মেঘ বিরক্ত নিয়ে চোখ মুখ কুঁচকে ফেলে। আদ্রিয়ান মেঘের এমন বিরক্ত লক্ষ্য করে যখন সকল কাপড়রা একবার দূরে গিয়ে আবার কাছে আসে, হাত বাড়িয়ে দেয়। তখন আদ্রিয়ান জিয়া না, বরং মেঘের হাত ধরে তাকে কাছে নিয়ে আসে। আদ্রিয়ানের এমন কাণ্ডে মেঘ অবাক হয়ে যায়। আদ্রিয়ান মেঘের হাত তার কাছে রাখে, শাড়ি দিয়ে মেঘের কোমরের পিছনে অংশ জড়িয়ে দেয়। এরপর মেঘের কোমরে হাত দিয়ে তার কাছে নিয়ে আসে। মেঘ কিছুটা কেঁপে ওঠে। আদ্রিয়ান এমন ছোঁয়ায় মেঘ বলে, আদ্রিয়ান সেন কি করছেন? আদ্রিয়ান স্বাভাবিক সুরে বলে ওঠে, তোমার সাথে কাপড় ডান্স করছি, কিন্তু আমি আপনার সাথে ডান্স করতে চাই না, ছাড়ুন আমাকে। আদ্রিয়ান কিছুটা অধিকার বোধ দেখিয়ে বলে ওঠে, কিন্তু আমি চাই। আদ্রিয়ান কথাটা বলে মেঘকে আরো কাছে নিয়ে আসে। মেঘের নিঃশ্বাস তার গায়ে পড়ছে। আদ্রিয়ান মেঘের দিকে ঘোর লাগানো দৃষ্টিতে তাকিয়ে থাকে। কি অদ্ভুত নেশা তার চোখে, অদ্ভুত মায়া। যে চোখের অতল গভীরে মেঘ হারিয়ে যায়, তার আত্মা স্থান পায় সেথায়। আদ্রিয়ান মেঘের উন্মুক্ত কোমর স্পর্শ করে। মেঘের সারা শরীর আড়াশ দিয়ে উঠে যায়। সারা শরীর জুড়ে অদ্ভুত শিহরণ বয়ে যায়। মেঘ লাজুক লজ্জায় নেয়, লজ্জায় আদ্রিয়ানকে বুকে মুখ লুকায়। মেঘের শরীর তার বুকে স্পর্শ করার সাথে সাথে আদ্রিয়ানের ঠোঁটে প্রশান্তের হাসি ফুটে ওঠে। আদ্রিয়ান আর মেঘের ঘনিষ্ঠ মুহূর্ত দূর থেকে দাঁড়িয়ে দেখছিল জিয়া। রাগে তার শরীর জ্বলে যাচ্ছিল। আদ্রিয়ান তার সাথে কাপড় ডান্স করতে চাইল না, কিন্তু এখন মেঘের সাথে ঠিকই ডান্স করছে, তাকে জড়িয়েও ধরছে। তবে কি জিয়ার সন্দেহই সঠিক ছিল? আদ্রিয়ান তাকে নয়, বরং মেঘকে ভালোবাসে। কিন্তু জিয়া আদ্রিয়ান আর মেঘকে কখনো একসাথে থাকতে দিবে না। আদ্রিয়ান শুধুমাত্র জিয়ার। জিয়া রাগী দৃষ্টিতে আদ্রিয়ান আর মেঘের দিকে তাকিয়ে প্রতিশোধ পরায়ণ হয়ে বলে ওঠে কথাটা। আদ্রিয়ান মেঘকে তার বাহুতে নেয়, শক্ত বাঁধনে আবদ্ধ করে। মেঘ তার আঁখি জুড়ে বন্ধ করে ফেলে। তার সমস্ত শরীর এলিয়ে দেয় আদ্রিয়ানের বুকের উপর। আদ্রিয়ানের শরীর থেকে একটা মিষ্টি সুবাস ভেসে আসছে, যা মেঘকে পাগল করে তোলে। মেঘ যত চেষ্টা করে আদ্রিয়ান নামক মানুষটা থেকে দূরে থাকতে, নিয়তি তাকে ঠিকই এতটাই কাছে নিয়ে আসে। ভাগ্য কি সত্যি চায় আদ্রিয়ান আর মেঘের মিলন হোক? তাদের দুইটি আত্মা এক দেহে নিরবন্ধী থাকুক? আদ্রিয়ান কি সত্যি এই জন্মে মেঘকে ভালোবাসবে? তার স্ত্রীর মর্যাদা দিয়ে সারা জীবন আগলে রাখবে? ভালোবাসবে মেঘকে সে? মেঘের মনের অজান্তে করা প্রশ্নটা উত্তর তার জানা নাই। শুধু সময়ের অপেক্ষা আর ভাগ্যের উপর বিশ্বাস রাখা ছাড়া মেঘ আর কি করতে পারে? তবে আদ্রিয়ান যদি জিয়াকে ভালোবাসে থাকে, তবে মেঘ তার থেকে দূরে থাকবে। অন্য কারো ভালোবাসা তার প্রিয় মানুষকে কেড়ে নিয়ে কখনো সুখে থাকা যায় না, মেঘও জানে। তাই হয়তো আদ্রিয়ানের থেকে দূরে থাকা ন্যূনতম প্রয়াস সে করে। তবে মেঘের সমস্ত চেষ্টা সবসময় ব্যর্থ হয়। সে চাইলে ওপারে আদ্রিয়ানের থেকে দূরে থাকতে। কি করা উচিত এখন মেঘের? সে আর কত চেষ্টা করার পর আদ্রিয়ানে ঘেরা করতে পারবে? সে সত্যি কি পারবে কোনো দিন? মেঘ আদ্রিয়ানের বুকের উপর থেকে তার মুখ তুলে নিজের মনকে শক্ত করে একটু সাহস দেখিয়ে আদ্রিয়ানের হাত ছড়ায় তার কোমরের উপর থেকে। কিন্তু আদ্রিয়ান মেঘের বারণ করা শুনল না। সে অধিকার দেখিয়ে মেঘের কোমর শক্ত করে পুনরায় জড়িয়ে ধরল। মেঘকে চোখের ইশারায় জানাল দিল সে যে আদ্রিয়ানের বন্ধন থেকে মুক্ত হতে পারবে না। কিন্তু মেঘ আদ্রিয়ানের কথা শুনল না। সে জেদ বা সাহস দেখিয়ে আবারও আদ্রিয়ান হাত সরিয়ে দেয়। এরপর দ্রুত তার থেকে দূরে সরে যাওয়ার জন্য পা বাড়ায়।
আদ্রিয়ান পুনরায় মেঘের হাত ধরে তাকে ঘুরিয়ে নিল। মেঘের পিঠ গিয়ে ঠেকে যায় আদ্রিয়ানের বুকের সাথে। আদ্রিয়ানের এমন কাণ্ডে মেঘ বিরক্ত হয়ে বলে ওঠে, আদ্রিয়ান স্যার কি করছেন? আপনি আমার হাত ধরছেন কেন? আমার ডান্স পার্টনার আপনি নন, বরং অন্য একজন। ছাড়ুন আমায়, জিয়ার সাথে গিয়ে ডান্স করুন। আদ্রিয়ান হয়তো মেঘের কথায় এতটা প্রাধান্য দিল না। সে বলে ওঠে, তুমি ওই ছেলের সাথে ডান্স করতে আনইজি ফিল করছিলে। মেঘ সত্যি ওই ছেলের সাথে ডান্স করতে অস্বস্তি বোধ করছিল, কিন্তু মেঘ তা স্বীকার করে না। সে জেদ দেখিয়ে বলে ওঠে, তবুও আমি আমার ডান্স পার্টনারের সাথে ডান্স করতে চাই, ছাড়ুন আমার হাত। মেঘের কথা শুনে আদ্রিয়ান মেঘকে পুনরায় প্রশ্ন করে, তুমি কি সত্যি ওই ছেলের সাথে ডান্স করতে চাও মেঘ? মেঘ হা বোধক মাথা নাড়িয়ে সম্মতিসূচক উত্তর দেয়, হ্যাঁ চাই, কিন্তু আমি চাই না। মেঘ আদ্রিয়ানের কথা স্পষ্ট বুঝতে পারল না। সে বলে, কি চান আপনি? তুমি অন্য পুরুষের সাথে কাপড় ডান্স করো। মেঘ বলে, কিন্তু কেন? আমি অন্য কারো ডান্স করলে আপনার কি? আমি কে হই আপনার? জানি না। মেঘ অধীর আগ্রহে আদ্রিয়ানের উত্তর শোনার অপেক্ষা করছিল, কিন্তু আদ্রিয়ান শুধু জানি না বলে শেষ করে দিল। কোনো কিছু জানে না সে। মেঘ অন্য কারোর সাথে ডান্স করলে তার সহ্য হয় না, এটা সে সত্যি। জিয়া তার প্রেমিকা, তাকে ঠিকই অন্য পুরুষের সাথে ডান্স করতে পাঠিয়ে দিয়েছে, কিন্তু মেঘকে দিবে না। আদ্রিয়ান তো জানে না মেঘই তার বিবাহিত স্ত্রী। তবুও এত অধিকার বোধ কেন তার মেঘের উপর? নিজের প্রেমিকার চেয়ে মেঘের উপর আগ্রহ কেন আদ্রিয়ানের? চলবে, পরবর্তী পার্টও আপলোড দেওয়া হয়ে গেছে, তো সবাই দেখে নেবেন। লিঙ্ক আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্স, ফার্স্ট কমেন্ট এবং স্ক্রিনেও ভেসে উঠবে, সেখানেও ক্লিক করে দেখে নিতে পারেন। ধন্যবাদ।